খিলাফতের যুগের কথা, যখন বাগদাদ ছিল তার জৌলুসের চূড়ায়। দজলা নদীর তীরে গড়ে ওঠা এই শহরের অলিগলিতে তখন পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা বণিক আর দক্ষ কারিগরদের বসবাস ছিল। এই শহর থেকে কিছুটা দূরে খেজুর গাছের ঘন বাগানের আড়ালে একটি ছোট্ট বসতি ছিল। সেখানে থাকত জুবায়ের নামে এক বিখ্যাত শিকারী। জুবায়েরের নিশানা এতটাই নিখুঁত ছিল যে সে উড়ন্ত বাজ পাখির থাবা থেকেও শিকার ছিনিয়ে নিতে পারত। কিন্তু আফসোস, তার তীর যত ধারালো ছিল, তার হৃদয় ছিল তার থেকেও বেশি কঠিন। প্রাণীদের আর্তচিৎকারে সে কোনো কষ্ট অনুভব করত না। সে শুনত শুধু মুদ্রার ঝনঝন শব্দ। সে প্রায়ই বলত, এই সব সৃষ্টি তো শুধু আমাদের লাভের জন্যই তৈরি হয়েছে। বাগদাদের প্রধান বাজারে একটি বিশাল অট্টালিকা ছিল, যা খাজা মীরের। খাজা মীর ছিলেন অত্যন্ত ধনী ও শৌখিন এক বণিক। বিরল পাখি আর পশু সংগ্রহ করা ছিল তার এক ধরনের নেশা, আর সেগুলোর জন্য তিনি মুখে চাওয়া দাম, এমনকি সোনার দিনার পর্যন্ত দিতে প্রস্তুত থাকতেন। একদিন সন্ধ্যার সময়, যখন সূর্য ডুবছিল এবং মসজিদগুলো থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছিল, জুবায়ের জঙ্গল থেকে খালি হাতে ফিরে আসছিল। সে ভীষণ রাগান্বিত ছিল, কারণ সারা দিন ঘুরেও সে কোনো ভালো শিকার পায়নি। হঠাৎ তার নজর পড়ল একটি পরিত্যক্ত ঝর্ণার ধারে। সেখানে একটি পুরনো ডালিম গাছের ডালে সে এমন এক দৃশ্য দেখল যে তার চোখ জ্বলে উঠল। গাছের নিচু এক ডালে বসেছিল শাহ বুলবুল পাখির এক জোড়া। কিন্তু তারা সাধারণ বুলবুল ছিল না। তাদের মধ্যে যে পুরুষ পাখিটি ছিল, তার ডানায় ফিরোজা রঙের মতো ঝলমলে আভা ছিল, আর গলায় ছিল সোনালি একটি বৃত্ত। এটি ছিল একটি অত্যন্ত বিরল পাখি, যাকে বলা হতো পরিন্দে নূর, আলোর পাখি। দুটি পাখি একে অপরের সঙ্গে খেলছিল। পুরুষ পাখিটি তার সঙ্গিনীর জন্য লুকিয়ে লুকিয়ে দানা এনে দিচ্ছিল। দৃশ্যটা এত মায়াময় ছিল যে পাথরের হৃদয়ও নরম হয়ে যেত। কিন্তু জুবায়েরের মনে তখন শুধু খাজা মীরের থলিতে ভরা সোনার মুদ্রার ঝনঝন শব্দই বাজছিল। সে দ্রুত তার জাল প্রস্তুত করল, একটি জাল যা সে বিশেষ রেশমের সুতো দিয়ে বুনেছিল, যাতে পাখির কোমল ডানায় কোনো ক্ষতি না হয়। তবে তা পাখির প্রতি দয়ার কারণে নয়, বরং ডানা ভেঙে গেলে দাম কমে যাবে এই ভেবে। জুবায়ের নিঃশ্বাস আটকে বিড়ালের মতো নিঃশব্দে গাছের দিকে এগিয়ে গেল। পাখি দুটো নিজেদের জগতে মগ্ন ছিল। আসন্ন বিপদের কোনো খবর তাদের ছিল না। যেই মুহূর্তে পুরুষ পাখিটি উড়ে এসে মাটিতে পড়া একটি ডালিমের দানা তুলতে নিচে নামল, ঠিক তখনই জুবায়ের বিদ্যুতের মতো দ্রুততার সঙ্গে তার জাল ছুড়ে দিল। এক নিমিষেই সেই সুন্দর স্বাধীন পাখিটি রেশমের দড়ির ফাঁদে আটকা পড়ে গেল। সে আতঙ্কে ডানা ঝাপটাতে লাগল, চিৎকার করতে লাগল, কিন্তু জাল ছিল খুবই শক্ত। গাছে বসে থাকা তার সঙ্গিনী যখন দেখল তার সাথী বন্দী হয়ে গেছে, তখন সে যেন পাগল হয়ে গেল। সে নিচে নেমে জুবায়েরের মাথার উপর ঘুরতে লাগল। তার মুখ থেকে বের হচ্ছিল অদ্ভুত করুণ শব্দ, যেন সে মিনতি করছে, আমার সাথীকে ছেড়ে দাও, আমাদের উপর দয়া করো। কিন্তু জুবায়ের একবারও উপরে তাকালো না। সে নির্মমভাবে সেই পুরুষ পাখিটির পা বেঁধে নিজের থলির মধ্যে ঢুকিয়ে নিল। এখন তার ছটফটানি বন্দী হয়ে রইল সেই থলির অন্ধকারে। জুবায়ের আনন্দে নিজের দাড়িতে হাত বুলিয়ে বলল, আজ তো ভাগ্য খুলে গেল। খাজা মীর এই পাখির বদলে কমপক্ষে 20টি সোনার দিনার তো দেবেই। সে দ্রুত পায়ে নিজের বসতির দিকে রওনা দিল। কিন্তু একটি জিনিস তার চোখ হেরিয়ে গেল। সেই স্ত্রী বুলবুল হাল ছাড়েনি। নিজের সাথীকে বাঁচানোর জন্য সে জুবায়েরের পেছন পেছন উড়ে চলছিল। কখনো সে গাছে বসত, কখনো জুবায়েরের সামনে এসে পড়ত। তার কণ্ঠে আর শুধু কান্না ছিল না, ছিল এক অদ্ভুত নীরবতা, যেন অভিশাপের ছায়া। যখন জুবায়ের বাড়ি পৌঁছল, তখন রাত নেমে গেছে। তার স্ত্রী সাকিনা, যিনি অত্যন্ত সৎ ও কোমল হৃদয়ের নারী, দরজা খুলে দিলেন। সাকিনা তখন সন্তান সম্ভাবা ছিলেন এবং সব সময় আল্লাহর কাছে এক সৎ সন্তান প্রার্থনা করতেন। জুবায়ের ঘরে ঢুকেই থলিটা মাটিতে রেখে পানি চাইল। ঠিক তখনই সাকিনার চোখ পড়ল উঠানের দেয়ালের দিকে। সেখানে সেই স্ত্রী বুলবুল বসে আছে এবং অবিরত থলিটার দিকে তাকিয়ে আছে। সাকিনার বুক কেঁপে উঠল। সে আতঙ্কিত হয়ে বলল, জুবায়ের, আজ আপনি কি স্বীকার করেছেন? বাইরে দেখুন, ওই পাখিটা কিভাবে কাঁদছে। এর কণ্ঠে তো যেন কোনো মায়ের যন্ত্রণার মতো ব্যথা আছে। জুবায়ের উদাসীনভাবে পানির বাটি ঠোঁটে লাগিয়ে হেসে বলল, আরে পাগলি, পাখি কি কাঁদে নাকি?
এটা শুধু শোরগোল করছে। কাল সকালে এই থলিওয়ালাকে খাজার হাতে তুলে দেব, তারপর তো আমাদের ভাগ্যই খুলে যাবে। সাকিনা অনেক বুঝিয়ে বললেন, জুবায়ের, এই বিচ্ছেদের পাপ করো না। ওই বেচারা নির্বক প্রাণীর আর্তনাদ যেন আমাদের আসন্ন সন্তানের উপর না পড়ে। কিন্তু জুবায়ের তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল এবং ঘুমোতে চলে গেল। সেই রাতে বস্তিতে এক অদ্ভুত ঘটনা ঘটল। যে পাখিটা জুবায়েরের থলির মধ্যে বন্দী ছিল, সে পুরো রাত দানা পানি কিছুই স্পর্শ করল না। আর যে পাখিটা বাইরে দেয়ালের উপর বসেছিল, সে মরুভূমির ঠান্ডা হাওয়ার মধ্যেও সারা রাত সেখানেই বসে থাকল, যেন সে ওই ঘরের সুখের পাহারা দিচ্ছে না, বরং অপেক্ষা করছে সেই ঘরের সর্বনাশের। রাত গভীর হয়ে গেছে, কিন্তু জুবায়েরের চোখে ঘুম নেই। ঘরের কোণে রাখা থলির ভেতর থেকে বারবার ডানা ঝাপটানোর শব্দ আসছিল। সেই নির্বক প্রাণটি ভেতরে দম বন্ধ হয়ে ছটফট করছিল, কিন্তু জুবায়েরের কাছে যেন তা শুধু সোনার মুদ্রার শব্দই লাগছিল। হঠাৎ বাইরে দেয়ালে বসে থাকা সেই স্ত্রী বুলবুল একটি দীর্ঘ ও শোকাবহ ডাক দিল। এটা কোনো পাখির সাধারণ ডাক ছিল না, সেটা যেন কোনো অসহায় প্রাণীর আর্তনাদ ছিল। বিছানায় শুয়ে থাকা সাকিনা হঠাৎ উঠে বসে পড়ল। সে জুবায়েরের হাত ধরে ফেলল। জুবায়েরের হাত তখন যেন বরফের মতন ঠান্ডা হয়ে গিয়েছিল। কাঁপতে কাঁপতে সাকিনা বলল, জুবায়ের, আমার খুব ভয় লাগছে। একটু আগে যখন আমার চোখ লেগে এসেছিল, তখন আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমাদের উঠোনে একটি বড় সবুজ গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি বিশাল নখর নেমে এলো এবং সেই গাছটিকে শিকড় সহ উপড়ে ফেলল। জুবায়ের, সেই গাছটা যেন চিৎকার করছিল, আল্লাহর দোহাই দিয়ে চিৎকার করছিল, দয়া করে সেই পাখিটাকে এক্ষুনি ছেড়ে দিন। আমার মনে হচ্ছে এই পাখিটি আমাদের জন্য কোনো বার্তা নিয়ে এসেছে। জুবায়ের বিরক্ত হয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং বলল, মহিলাদের মাথা তো এসব কুসংস্কার আর স্বপ্নেই ভরা থাকে। সকাল হোক, যখন 25টি সোনার দিনার আমাদের ঘরে আসবে, তখন দেখবে তোমার এই স্বপ্নও সবুজ হয়ে যাবে। এই বলে জুবায়ের পাশ ফিরিয়ে শুয়ে পড়ল। কিন্তু সেই স্ত্রী বুলবুলের আর্তনাদ ভোর পর্যন্ত তার কানে যেন হাতুড়ির মতো বাজতে থাকল। সারা রাত সে এক অদ্ভুত দ্বন্দ্বে ছিল। কখনো মনে হচ্ছিল থলেটা খুলে পাখিটাকে ছেড়ে দেবে, আবার লোভের সাপ তার হৃদয়ের ওপর ফণা তুলে বসে পড়ত। ভোরের প্রথম সূর্যের আলো যখন বাগদাদের মিনারগুলির ওপর পড়ল, তখন পুরো শহর জেগে উঠল। কিন্তু জুবায়েরের বাড়ির বাইরের দৃশ্যটা ছিল অন্যরকম। সারা রাতের কাঁপানো ঠান্ডার মধ্যেও সেই স্ত্রী শাহ বুলবুল এখনও একই দেয়ালের ওপর বসেছিল। তার ডানাগুলো শিশিরে ভিজে গিয়েছিল এবং ঠান্ডায় সে কাঁপছিল, তবুও তার চোখ ছিল সেই বন্ধ দরজার দিকে স্থির। যখন জুবায়ের দরজা খুলল এবং কাঁধে সেই থলেটা ঝুলিয়ে বের হল, যার ভেতরে তার বন্দি সাথী ছিল, তখন স্ত্রী পাখিটি দুর্বল কণ্ঠে একবার চিৎকার করল এবং উড়তে চেষ্টা করল, কিন্তু ক্লান্তির কারণে সে মাটিতে পড়ে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা সাকিনা এই দৃশ্য দেখে বুক চেপে ধরল এবং অশ্রুসজল চোখে স্বামীর পথ রোধ করে বলল, জুবায়ের, আল্লাহর দোহাই লাগে থামুন। দেখুন তো এই নির্বাক প্রাণীটা কিভাবে কষ্ট পাচ্ছে। আমাদের রিজিক কি এতই কম হয়ে গেছে যে আমরা কারো বিচ্ছেদ বিক্রি করে নিজের পেট ভরব? আমার খুব ভয় লাগছে। সারা রাত স্বপ্নে আমি ভাঙা দোলনা আর নির্জনতা দেখেছি। কিন্তু জুবায়েরের মাথায় তখন সোনার দিনারের লোভ চেপে বসেছিল। সে সাকিনার কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দিল এবং গর্ব ভরে বাড়ি থেকে বেরিয়ে গেল। যতই সে বাগদাদের কোলাহলপূর্ণ বাজারের দিকে এগোতে লাগল, ততই সেই স্ত্রী বুলবুল তার অবশিষ্ট শক্তি জড়ো করে তার পেছনে উড়তে লাগল। কখনো কোনো ছাদের ওপর বসত, কখনো কোনো গাছের ডালে, কিন্তু সে জুবায়েরকে অনুসরণ করা বন্ধ করেনি। বাগদাদের বাজার তখন তার পূর্ণ জৌলসে ভরা ছিল। চারিদিকে আতর, মশলা আর রেশমি কাপড়ের সুগন্ধ ছড়িয়েছিল। ব্যবসায়ীদের ডাক আর ঘোড়ার গাড়ির শব্দে চারিদিক মুখরিত ছিল। কিন্তু জুবায়েরের চোখে তখন শুধু একটাই জায়গা, খাজা মীরের অট্টালিকা। যখন সে সেই প্রাসাদের বিশাল দরজায় পৌঁছল, তখন দরোয়ানরা তার ময়লা পোশাক দেখে তাকে থামাতে চাইল,
কিন্তু যখন জুবায়ের বলল যে সে খাজার জন্য পরিন্দে নূর নিয়ে এসেছে, তখন তারা সঙ্গে সঙ্গে পথ ছেড়ে দিল। অট্টালিকার ভেতরের দৃশ্য যেন স্বর্গের মতো ছিল। সাদা মার্বেলের মেঝে আর ঝর্ণা থেকে ঝরে পড়া পানির ধারা চারিদিকে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল। শীতল পানির ফোয়ারা আর চারদিকে খাঁচার ভেতরে বন্দি রঙিন পাখিতে ভরা সেই প্রাসাদে খাজা মীর তার সিংহাসনের মতো চেয়ারে বসে আঙুর খাচ্ছিলেন। জুবায়ের সম্মানের সাথে ঝুঁকে সালাম করল এবং থলেটার মুখ খুলে সেই দুর্লভ শাহ বুলবুলটিকে বের করে দেখালো। খাঁচার ভেতর বন্দি সেই পাখিটিকে দেখেই খাজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। পুরুষ পাখিটির গলার সোনালি বৃত্ত সূর্যের আলোয় এমনভাবে ঝলবল করছিল যেন সত্যিই খাঁটি সোনা। খাজা মীর বেখতিয়ার উঠে দাঁড়িয়ে বললেন, সুবহান আল্লাহ, জুবায়ের, তুমি সত্যিই অসাধারণ শিকারী। আমি আমার পুরো জীবনে এত সুন্দর পাখি কখনো দেখিনি। তিনি তখনও পাখিটির প্রশংসা করছিলেন, ঠিক তখনই হঠাৎ তীব্র ডানার ঝাপটানোর শব্দ শোনা গেল। সেই স্ত্রী বুলবুল যে জুবায়েরের পেছন পেছন এসেছিল, হাভেরের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সে সোজা গিয়ে ধাক্কা দিল সেই খাঁচাটিতে যেখানে তার সঙ্গী বন্দী ছিল। সে যেন পাগল হয়ে গিয়েছিল। নিজের ঠোঁট দিয়ে লোহার শালাখায় আঘাত করতে লাগল। ডানা দিয়ে খাঁচায় আঘাত করতে করতে তার ডানা রক্তাক্ত হয়ে গেল। জুবায়ের দ্রুত এগিয়ে গিয়ে একটি কাপড় তুলে নিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল। সরে যা, এখান থেকে পালা, চিৎকার করল সে। ছোট্ট সেই প্রাণীটি, যা আগেই ক্লান্তিতে ভেঙে পড়েছিল, জুবায়েরের আঘাত থেকে বাঁচতে পেছনে সরে গেল, কিন্তু উড়তে না পেরে একটি দেয়ালে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ ছটপট করল, তারপর নিস্তব্ধ হয়ে গেল। সে অজ্ঞান হয়েছিল নাকি মারা গিয়েছিল কেউ খেয়াল করল না। খাজার একজন চাকর ঝাড়ু দিয়ে তাকে ঠেলে জানালা দিয়ে বাইরে ফেলে দিল। জুবায়ের স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং খাজার দিকে তাকালো। খাজা খুশি হয়ে নিজের কোমর থেকে একটি থলি খুলে জুবায়েরের হাতে দিলেন। তিনি বললেন, এই নাও জুবায়ের, 20 নয়, পুরো 25টি সোনার দিনার। এই পাখি এখন আমার শান বাড়াবে। জুবায়ের যখন সেই থলিটা হাতে নিল, তখন তার মনে হলো যেন সে পুরো পৃথিবী জয় করে ফেলেছে। প্রাসাদ থেকে বের হয়ে তার বুক গর্বে ফুলে উঠল। বাজারে এসে সে প্রথমেই নিজের স্ত্রীর জন্য একটি নতুন পোশাক কিনল, তারপর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিল, আর সবশেষে তার আসন্ন সন্তানের জন্য একটি সুন্দর কাঠের দোলনা কিনল। সে মনে মনে ভাবছিল, আজ সাকিনা নিশ্চয়ই খুব খুশি হবে। এই সব জিনিস নিয়ে সন্ধ্যার সময় যখন সে বাড়ি ফিরল, তখন চারদিকে এক অদ্ভুত নীরবতা। সকালের সেই স্ত্রী বুলবুল আর দেয়ালে বসেছিল না। জুবায়ের ভাবল, ভালোই হয়েছে, ঝামেলাটা শেষ হয়েছে। কিন্তু সে যখন ঘরের ভেতরে ঢুকল, তখন তার কানে সাকিনার কাতর আওয়াজ ভেসে এলো। সাকিনা মাটিতে পড়ে যন্ত্রণায় কাঁপছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে ঘামের ফোঁটা জমে গিয়েছিল। জুবায়েরের হাত থেকে মিষ্টি আর দোলনাটা মাটিতে পড়ে গেল। সে দৌড়ে গিয়ে বলল, সাকিনা, তোমার কি হয়েছে? সাকিনা কষ্ট করে চোখ খুলে দুর্বল কণ্ঠে বলল, জুবায়ের, আমি জানি না কি হয়েছে। হঠাৎ মনে হলো যেন কেউ আমার বুকের উপর ভারী কিছু চাপিয়ে দিয়েছে। সেই পাখিটা কোথায়? জুবায়েরের বুক ধক করে উঠল। সে মিথ্যে বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই উঠোনে হঠাৎ জোর বাতাস বইতে লাগল এবং দরজা কাঁপতে লাগল। জুবায়েরের মনে হলো যেন সেই বাতাসের মধ্যে সেই একই আর্তনাদ মিশে আছে যেটা সে সকালে হাভেলিতে শুনেছিল। এটা শুধু শুরু। প্রকৃতি এখন তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। রাত ঘনিয়ে এসেছে। জুবায়েরের ঘরের প্রদীপের আলো কাঁপছিল। সাকিনার অবস্থা মুহূর্তে মুহূর্তে খারাপ হতে লাগল। গ্রামের ধাত্রী ভেতরের ঘরে ছিল, আর জুবায়ের বাইরে উঠোনে অস্থিরভাবে হাঁটাচলা করছিল। তার চোখ বারবার সেই দোলনার দিকে চলে যাচ্ছিল, যেটা সে আজই বড় শখ করে কিনে এনেছিল। কিন্তু এখন সেই দোলনাটা তার কাছে যেন কোনো ভয়ঙ্কর দৃশ্যের মতো লাগছিল। হাওয়ার শব্দের মধ্যে সে বারবার সেই ডানার ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছিল, যেটা সে খাজার হাভেলিতে শুনেছিল। হঠাৎ ঘর থেকে ধাত্রীর আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, জুবায়ের, দ্রুত একজন হাকিমকে নিয়ে আসো, এই ব্যাপারটা এখন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। জুবায়েরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে খালি পায়ে শহরের দিকে দৌড় দিল। বাগদাদের রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা ছিল, কিন্তু জুবায়েরের কানে যেন অসংখ্য শব্দ গুঞ্জন করছিল। সে শহরের সবচেয়ে বড় হাকিমের দরজায় গিয়ে পাগলের মতো কড়া নাড়তে লাগল। হাকিম যখন তার অবস্থা দেখলেন, তখন দ্রুত নিজের সরঞ্জাম নিয়ে তার সাথে রওনা হলেন। কিন্তু হয়তো নিয়তির সিদ্ধান্ত ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছিল। যখন তারা বাড়িতে পৌঁছলেন, তখন ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। জুবায়েরের বুক ধড়ফড় করতে লাগল। সে টলটল করে ঘরে ঢুকল।
সেখানে সাকিনা অজ্ঞান হয়ে পড়েছিল, আর ধাত্রীর হাতে একটি ছোট্ট শিশু, একটি ছেলে। কিন্তু শিশুটি একেবারে নিস্তব্ধ ছিল, না সে কাঁদছিল না নড়ছিল। ধাত্রী ভেজা চোখে জুবায়েরের দিকে তাকালেন এবং মাথা নিচু করলেন। তিনি ধীরে বললেন, শিশুটি মৃত অবস্থায় জন্মেছে জুবায়ের, আর মায়ের অবস্থাও খুব সংকটজনক। এই কথা শুনে যেন বজ্রপাত হলো জুবায়েরের ওপর। সে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। না, এটা হতে পারে না, আমি তো তার জন্য দোলনা কিনেছিলাম, খেলনা এনেছিলাম। তার চোখ সেই শিশুটির মুখের দিকে পড়ল। শিশুটি ছিল ফুলের মতো সুন্দর, কিন্তু তার শিশুটির শরীর নীলচে হয়ে গিয়েছিল, আর আশ্চর্যের বিষয় ছিল শিশুটির গলায় একটি সরু লাল দাগ ছিল, ঠিক সেই দাগের মতোই যেমন দাগ সেই শাহ বুলবুলের গলায় ছিল, যে পাখিটিকে জুবায়ের দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এটা দেখে জুবায়েরের মুখ থেকে একটি চিৎকার বের হয়ে গেল, হে আল্লাহ, এটা কি? এটা কি সেই দড়িরই দাগ? সে পাগলের মতো চিৎকার করতে লাগল। হাকিম তাকে ধরে ঝাঁকিয়ে বললেন, নিজেকে সামলাও জুবায়ের, সাকিনার শ্বাস বন্ধ হয়ে আসছে, তাকে বাঁচাতে হবে। এরপরের কয়েকটা মুহূর্ত জুবায়েরের কাছে যেন শতাব্দীর মতো লাগছিল। হাকিম তার সব জ্ঞান আর ওষুধ প্রয়োগ করলেন। অনেক কষ্টে সাকিনার শ্বাস আবার চলতে শুরু করল, কিন্তু সে প্রায় মৃতের মতো হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, তখন সে প্রথমেই সন্তানের কথা জিজ্ঞেস করল। জুবায়েরের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু সেই মৃত শিশুটিকে সাকিনার কোলে তুলে দিল। সাকিনা এমন এক হৃদয় বিদারক চিৎকার করল যে উঠোনের শুকনো পাতাগুলো পর্যন্ত কেঁপে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার সন্তানকে মেরে ফেলেছ জুবায়ের, তোমার সেই পাখিই আমার সন্তানকে খেয়ে ফেলেছে। আমি বলেছিলাম না ওই নিরীহ প্রাণীর আর্তনাদ আমাদের সর্বনাশ ডেকে আনবে? সেই রাতে সেই ঘরে কোনো চুলা জ্বলেনি। জুবায়ের উপার্জন করা 25টি সোনার দিনার তখনও তার পকেটে ছিল, কিন্তু এখন সেই মুদ্রাগুলো তার কাছে জ্বলন্ত অঙ্গারের মতো লাগছিল। পরদিন সকালে জুবায়ের তার শিশুটিকে কবর দিল। যখন সে কবরের উপর মাটি দিচ্ছিল, তখন তার মনে হচ্ছিল সে যেন নিজের হাতেই নিজের সব সুখকে কবর দিচ্ছে। ফিরে আসার পথে সে সেই জায়গার পাশ দিয়ে গেল যেখানে গতকাল সেই স্ত্রী বুলবুলটিকে ফেলে দেওয়া হয়েছিল। জুবায়ের মাটির দিকে তাকাল, কিন্তু সেখানে কিছুই ছিল না, না পাখিটি, না তার কোনো চিহ্ন, শুধু কিছু ছড়িয়ে থাকা পালক। ভারী পায়ে জুবায়ের বাড়ি ফিরল। এখন সেই বাড়িটা আর বাড়ির মতো লাগছিল না, বরং যেন শোকের ঘর হয়ে গেছে। সাকিনা একদম চুপচাপ হয়ে গিয়েছিল। সে সারা দিন সেই খালি দোলনাটাকে দোলাতে থাকত আর একা একা কথা বলতো, আমার বাচ্চা ঘুমাবে, শব্দ করো না। সাকিনার এই অবস্থা দেখে জুবায়ের সহ্য করতে পারত না। সে ভয়ে ঘর থেকে বের হয়ে যেত, কিন্তু বাইরে গিয়েও তার শান্তি মিলত না। সে যেখানে যেত তার মনে হতো সবাই তাকে দেখছে, আর যেন বলছে, ওই লোকটাই সেই মানুষ যে কয়েকটা সোনার মুদ্রার জন্য নিজের সন্তানের ভাগ্য বিক্রি করে দিয়েছে। এভাবে কয়েকদিন কেটে গেল। একদিন জুবায়ের বাজার দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখল খাজা মীরের শোভাযাত্রা যাচ্ছে। চারিদিকে লোকজন ঝুঁকে সালাম করছে। জুবায়ের মনে মনে ভাবল, হয়তো খাজার কাছে গিয়ে সেই পাখিটাকে ফিরিয়ে চাইতে পারে, হয়তো তাকে মুক্ত করে দিলে তার পাপ কিছুটা ক্ষমা হবে। সে দৌড়ে শোভাযাত্রার কাছে গেল, কিন্তু সৈন্যরা তাকে থামিয়ে দিল। খাজা পর্দা সরিয়ে জুবায়েরকে চিনতে পারলেন এবং বিরক্ত মুখে বললেন, কি হয়েছে এখন? তুমি তো টাকা নিয়ে গেছ। জুবায়ের হাত জোড়ো করে বলল, হুজুর, আপনি সেই টাকা নিয়ে নিন, শুধু সেই পাখিটাকে আমাকে ফিরিয়ে দিন, ওটা আমার জন্য অশুভ হয়ে গেছে। খাজা হেসে বললেন, বোকা মানুষ, ও পাখিটা তো কালই মারা গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, আমি তাকে আবর্জনার মধ্যে ফেলে দিতে বলেছি, এখন সরে যাও। এ কথা শুনে জুবায়ের স্তব্ধ হয়ে গেল। পাখিটাও মারা গেছে, মানে এখন ক্ষমা পাওয়ার দরজাও বন্ধ হয়ে গেছে। জুবায়ের বাজারের মাঝখানে দাঁড়িয়ে রইল। তার মনে হল সে একা নয়, তার চারপাশে যেন একটি অদৃশ্য খাঁচা তৈরি হয়েছে, আর সেই খাঁচার ভেতরে এখন সে নিজেই বন্দী। শিশুটি তো আগেই কবর হয়ে গেছে, কিন্তু আসল বিপর্যয় তখনও বাকি ছিল। সাকিনার মন সেই শোক সহ্য করতে পারল না। তার মানসিক ভারসাম্য ভেঙে গেল। সে দিনের আলোতে প্রদীপ জ্বালাত আর বলতো, আমার বাচ্চা অন্ধকারকে ভয় পায়। সে পথচারীদের থামিয়ে জিজ্ঞেস করত, ভাই,
তোমরা কি আমার ছেলেটাকে দেখেছ? এই তো একটু আগে এখানেই খেলছিল, হয়তো উড়ে গিয়ে কোনো গাছে বসেছে। এক দুপুরে জুবায়ের বাড়ি ফিরল। সে দেখল সাকিনা চুলার পাশে বসে আছে আর মাটির হাঁড়িতে কিছু রান্না করছে। জুবায়ের কাছে গিয়ে দেখল হাঁড়িটা একেবারে খালি, ভেতরে শুধু পানি ফুটছে। জুবায়ের জিজ্ঞেস করল, সাকিনা, তুমি কার জন্য রান্না করছো? সাকিনা ঠোঁটে আঙুল দিয়ে ধীরে বলল, আস্তে কথা বলো। ওই পাখিটা আসবে না তার বাচ্চাকে খাবার দিতে? আমি তার জন্যই খাবার বানাচ্ছি। সে যদি ক্ষুধার্ত থাকে তাহলে তো বদদোয়া দেবে। এই কথা শুনে জুবায়েরের বুক কেঁপে উঠল। সে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল এবং সাকিনার পা ধরে বলল, সাকিনা, নিজেকে সামলাও। ওটা কোনো পাখি নয়, ওটা আমাদের পাপ, যেটা আমাদের ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সাকিনা নিজের জগতে হারিয়ে গিয়েছিল। সে ফাঁকা বাতাসে খাবারের কণা বানিয়ে যেন কাউকে খাওয়াতে লাগল। এই দৃশ্যটা এত ভয়ঙ্কর আর কষ্টের ছিল যে জুবায়ের সেই ঘর থেকে পালিয়ে গেল। তার মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো যেন তাকে ছিঁড়ে ফেলতে চাইছে। সময় কেটে যেতে লাগল, কিন্তু জুবায়েরের ঘরের সেই জমে থাকা নীরবতা আরও ভারী হয়ে উঠল। সাকিনার মানসিক অবস্থা এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দিন-রাত সেই খালি দোলনার পাশে বসে থাকত। পুরনো কাপড় দিয়ে সে একটা গাঁটরি বানিয়েছিল, যেটাকে সে নিজের বুকে জড়িয়ে রাখত। ঘণ্টার পর ঘণ্টা সে সেই গাঁটরিটাকে লড়ি শোনাত। কখনো তাকে গোসল করানোর অভিনয় করত, আবার কখনো জুবায়েরকে চুপ থাকতে ইশারা করত। আস্তে কথা বলো, আমার মুন্না এখন ঘুমাচ্ছে। জুবায়েরের জন্য এই দৃশ্য সহ্য করা ছিল এক ভয়ঙ্কর শাস্তির মতো। সে যখনই সাকিনার কাছে যেতে চাইত, সাকিনা ভয় পেয়ে যেত এবং সেই গাঁটরিটাকে লুকিয়ে ফেলত, যেন তার ভয় জুবায়ের এটাকেও বিক্রি করে দেবে। এক রাতে ঘটনা চরমে পৌঁছল। জুবায়ের দেখল সাকিনা উঠোনে মাটি খুঁড়ছে। সে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, সাকিনা, তুমি কি করছো? সাকিনা শূন্য চোখে তাকিয়ে বলল, বাচ্চাটার ক্ষুধে লেগেছে, আমি মাটি থেকে খাবার খুঁজছি। ওই পাখিটাও তো তার বাচ্চাকে খাবার দিত, তাই না? এই কথা শুনে জুবায়েরের বুক যেন ফেটে গেল। সে বুঝতে পারল সাকিনার মন এখন মানুষ আর পাখির স্মৃতির মধ্যে জড়িয়ে গেছে। সে আবার ঘর থেকে পালিয়ে গেল, কারণ সেই দেওয়ালগুলোর ভেতর থেকে এখন তার কাছে অদ্ভুত শব্দ আসত, যেন কেউ তাকে দোষারোপ করছে। ঘুরতে ঘুরতে সে বাগদাদের পুরনো কবরস্থানের দিকে চলে গেল, যেখানে সে তার সন্তানকে কবর দিয়েছিল। সেই কবরের ভেজা মাটিতে মাথা রেখে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। হে আল্লাহ, হে কেমন শাস্তি! আমার স্ত্রী জীবন্ত লাশ হয়ে গেছে আর আমি অপরাধী। আমার মৃত্যু কেন আসে না? সে তখনও কাঁদছিল। হঠাৎ সে কারোর কাশির শব্দ শুনতে পেল। জুবায়ের চমকে উঠে পেছনে তাকাল। এক শুকনো পুরনো গাছের নিচে এক বৃদ্ধ বসেছিলেন। তার কাপড় ছিল পুরনো ও ছেঁড়া, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত নূরের আভা। তিনি ছিলেন বাবা রহিম, যিনি শহরের কোলাহল থেকে দূরে এখানে নির্জনে থাকতেন। বাবা রহিম গভীর দৃষ্টিতে জুবায়েরের দিকে তাকালেন এবং কিছু না জিজ্ঞেস করেই বললেন, মৃত্যু চাইতে সহজ বেটা, কিন্তু জীবনকে ঠিক করা কঠিন। তুমি এখানে তোমার সন্তানের জন্য কাঁদছ নাকি তোমার পাপের জন্য? জুবায়ের তার পায়ের কাছে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি একটি হাসি খুশি ঘর ধ্বংস করে ফেলেছি। কয়েকটি মুদ্রার জন্য আমি এক নিরীহ প্রাণীর অভিশাপ নিয়েছি। আমার ছেলে মারা গেছে, আমার স্ত্রী পাগল হয়ে গেছে। এখন আমি কি করব? কোথায় যাব? বাবা রহিম স্নেহভরে তার মাথা তুলে বললেন, জুবায়ের, তোমার তীর শরীরকে আহত করত, কিন্তু তোমার লোভ আত্মাকে হত্যা করেছে। মনে রেখো, রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে যেতে পারে, কিন্তু অভিশাপের দাগ ধুতে হয় অশ্রু আর সেবার মাধ্যমে। জুবায়ের কাতর হয়ে বলল, আমি প্রস্তুত বাবা, আপনি যা বলবেন আমি তাই করব, প্রয়োজনে নিজের জীবনও দিয়ে দেব। বাবা রহিম মাথা নেড়ে বললেন, জীবন দেওয়া নয়, জীবন বাঁচানোই তোমার কাজ। যে হাতে তুমি প্রাণ নিয়েছ এবং খাঁচায় বন্দি করেছ, এখন সেই হাত দিয়েই তোমাকে প্রাণ বাঁচাতে হবে আর মুক্ত করতে হবে। বলো তো, তুমি কি তোমার সেই ধনুক ভেঙে ফেলতে পারবে, যেটা নিয়ে তুমি গর্ব করতে? জুবায়ের সঙ্গে সঙ্গে কাঁধ থেকে তার ধনুক নামালো, যেটা ছিল তার জীবিকার একমাত্র উপায়। সে ধনুকটাকে হাঁটুর উপর রেখে জোরে চাপ দিল। ক্র্যাক!
একটা শব্দ হলো। ধনুকটি 2 টুকরো হয়ে গেল। জুবায়ের বলল, ভেঙে ফেললাম বাবা, আজ থেকে শিকার বন্ধ। বাবা রহিম হেসে বললেন, এটাই প্রথম পদক্ষেপ। এখন শোনো, তোমার প্রায়শ্চিত্ত কি হবে। শহরের বাইরে এক নির্জন জায়গায় এক পুরনো কুয়ো আছে, সেটা শুকিয়ে গেছে। সেখানে পশু পাখিরা তৃষ্ণায় মারা যাচ্ছে। তোমাকে সেখানে থাকতে হবে, নিজের হাতে পানি নিয়ে যেতে হবে, আর যে কোনো তৃষ্ণার্থ পশু বা পাখি সেখানে আসবে তাদের সেবা করতে হবে। বাবা রহিম বললেন, যতদিন না তোমার হাতে দেওয়া পানিতে কোনো নিরীহ প্রাণীর দোয়া বের হবে, ততদিন তোমার ঘরের এই শূন্যতা শেষ হবে না। জুবায়ের দাঁড়িয়ে উঠল। এবার তার চোখে আর শুধু কান্না ছিল না, ছিল এক নতুন দৃঢ় সংকল্প। সে মনে মনে শপথ করল, যতদিন না সাকিনা সুস্থ হয়ে ওঠে আর আমার হৃদয়ের এই বোঝা হালকা হয়, ততদিন আমি আর শিকারী নই, আমি হব শুধু এক সেবক। সে সোজা বাড়ি ফিরে গেল। দেখল সাকিনা ঘুমিয়ে আছে। সে আস্তে করে তার কপালে চুমু দিল। তারপর নিজের সেই 25টি সোনার দিনার খালি দোলনার ভেতর রেখে দিল, আর নিজের সঙ্গে নিল শুধু একটা লোটার মতো পাত্র আর একটা দড়ি। তারপর শহরের বাইরে সেই নির্জন কুয়োর দিকে রওনা হয়ে গেল, যেখানে তার নতুন জীবন আর কঠিন পরীক্ষা তার অপেক্ষায় ছিল। বাগদাদের রঙিন জীবন থেকে অনেক দূরে তপ্ত মরুভূমির মাঝখানে সেই পুরনো কুয়োটা দাঁড়িয়েছিল, যেন একটা ধ্বংস হয়ে যাওয়া কবর। তার চারপাশে শুধু কাঁটাঝোপ আর মৃত্যুর মতো নীরবতা। জুবায়ের যখন সেখানে পৌঁছল, সূর্য যেন আগুন বর্ষণ করছিল, মাটি তাওয়ার মতো জ্বলছিল। সে কুয়োর ভেতর তাকালো, কিন্তু সেখানে পানির বদলে ছিল শুধু ধুলো আর শুকনো পাতা। জুবায়ের কোমর বেঁধে কাজে নেমে পড়ল। কাছেই একটা শুকিয়ে যাওয়া হ্রদের তলদেশ থেকে সে মাটি সরাতে শুরু করল। কাজটা মোটেও সহজ ছিল না। তার সেই হাত, যেগুলো এতদিন শুধু ধনুক আর তীর চালাতে অভ্যস্ত ছিল, এখন শক্ত মাটি খুঁড়তে খুঁড়তে রক্তাক্ত হয়ে গেল। তার তালুতে ফোসকা পড়ল আর ফেটে রক্ত বেরোতে লাগলো। তবুও জুবায়ের থামল না। সে প্রতিদিন অনেক দূরের একটা সরু খাল থেকে নিজের পানির মশক ভরে আনত আর কুয়োর পাশে থাকা পাথরের ছোট পাত্রে ঢেলে দিত। শুরুর কয়েকটা দিন ছিল ভীষণ কঠিন। জঙ্গলের পশু পাখিরা তাকে দেখলেই পালিয়ে যেত, কারণ তারা এখনও জুবায়েরের শরীর থেকে শিকারীর গন্ধ পেত। তারা ভাবত এই পানি হয়তো কোনো ফাঁদ। জুবায়ের পানি ভরে রেখে দূরে গিয়ে বসে থাকত, ফোলা চোখে অপেক্ষা করত। মনে মনে বলতো, এসো, ভয় পেও না, আমি আর সেই জুবায়ের নই, আমি তো শুধু এক পাপী সেবক। অনেক দিন কেটে গেল, কোনো প্রাণী এলো না। সূর্যের তাপে পানি শুকিয়ে যেত। জুবায়েরের মন ভেঙে যেতে লাগলো। তার মনে পড়ত বাড়িতে তার পাগল হয়ে যাওয়া স্ত্রী সাকিনার কথা, যে হয়তো এখনও সেই খালি দোলনা দোলাচ্ছে। এই চিন্তা তাকে কাঁদিয়ে তুলত। কিন্তু সে আবার মশক তুলে নিত আর পানি আনতে বের হয়ে পড়ত। একদিন দুপুরে যখন গরম তুঙ্গে একটা খোঁড়া শিয়াল, যার জিহ্বা তৃষ্ণায় বাইরে ঝুলছিল, ভয়ে ভয়ে সেই পানির পাত্রের কাছে এলো। সে জুবায়েরের দিকে তাকালো। জুবায়ের নিঃশ্বাস আটকে স্থির হয়ে বসে রইল। শিয়ালটা এক চুমুক পানি খেলো, তারপর আরেক চুমুক, তারপর তৃপ্ত হয়ে পানি খেলো। পানি খেয়ে সে আকাশের দিকে তাকালো, যেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর যাবার সময় একবার থেমে জুবায়েরের দিকে তাকালো। এবার তার চোখে আর ভয় ছিল না, ছিল কৃতজ্ঞতা। একটি প্রাণীর তৃষ্ণা মেটাতে দেখে জুবায়েরের মনে হলো তার নিজের বুকের আগুন একটু ঠান্ডা হলো। সেই দিনের পর শুরু হলো এক নতুন ধারা। ধীরে ধীরে হরিণ, খরগোশ আর নানান রকম পাখি সেখানে আসতে লাগলো। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন দুপুরে যখন গরম বাতাস বইছিল, জুবায়ের পানির পাত্র ভরে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ সে ঝোপের ভেতর শব্দ শুনল। সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালো বিষাক্ত সাপ। তার ফনা এত বড় ছিল যে দেখলেই মানুষের প্রাণ বের হয়ে যেতে পারে। জুবায়ের ভয় পেয়ে পিছিয়ে গেল। তার মনে হলো একটা পাথর তুলে সাপটাকে মেরে ফেলুক, কারণ সাপ তো স্বভাবতই তার শত্রু। কিন্তু হঠাৎ তার মনে পড়ল বাবা রহিমের কথা, প্রাণ নিতে নয়, প্রাণ বাঁচাতে হবে। সাপটা খুব পিপাসিত ছিল। সে পানির পাত্রের দিকে এগিয়ে এলো, কিন্তু তীব্র রোদের কারণে সে কষ্ট পাচ্ছিল। জুবায়ের নিজের প্রাণের ভয় না করে নিজের পানির মশক তুলে নিল আর ধীরে ধীরে সাপের মুখের সামনে পানির ধারা ঢেলে দিল। অদ্ভুত ব্যাপার, সেই বিষাক্ত সাপ যে কাউকে কামড়াতে পারত, চুপচাপ পানি পান করল। পানি খাবার পর সে ফনা নামিয়ে দিল, যেন জুবায়েরকে সালাম করছে। তারপর ধীরে ধীরে ঝোপের মধ্যে ফিরে গেল। সেদিন জুবায়ের অনুভব করল সৎ কাজের প্রভাব শুধু মানুষের উপর নয়, বরং জুবায়ের এখন শুধু প্রাণীদের জন্য পানি আনত না, বরং জঙ্গল থেকে ফল আর দানা কুড়িয়েও নিয়ে আসত। যে পাখিরা আগে তাকে দেখলেই উড়ে পালিয়ে যেত, এখন তারা এসে পার কাঁধে বসতে শুরু করল। একদিন জুবায়ের পানি দিচ্ছিল, হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট ময়না পাখির বাচ্চার ওপর। সে পানির হাউজের কিনারে পড়ে গিয়েছিল এবং বের হতে পারছিল না। জুবায়ের তাড়াতাড়ি হাত বাড়িয়ে তাকে তুলে নিল। ভেজা সেই ছোট্ট পাখিটা তার হাতের তালুতে কাঁপছিল। হঠাৎ জুবায়েরের মনে পড়ে গেল তার সেই মৃত ছেলের কথা, যাকে সে নিজের হাতে কবর দিয়েছিল। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সেই ছোট্ট পাখির ওপর। কাঁপা গলায় সে বলল, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও।
তারপর সে পাখিটাকে চুমু খেয়ে আকাশে উড়িয়ে দিল। ঠিক তখনই কূপের ভেতর থেকে এক অদ্ভুত গর্জনের শব্দ শোনা গেল। জুবায়ের অবাক হয়ে কূপের ভেতরে তাকালো। সে দেখল শুকনো বালু ভিজে যাচ্ছে, আর প্রকৃতির কি আশ্চর্য কারিশমা! বহু বছর ধরে শুকিয়ে থাকা সেই কূপের তলা থেকে ধীরে ধীরে ঠান্ডা ও স্বচ্ছ পানির একটি ঝর্ণা ফুটে উঠল। এটা শুধু পানি ছিল না, এটা ছিল এই ইঙ্গিত আসমানের মালিক জুবায়েরের পরিশ্রম আর কান্না কবুল করতে শুরু করেছেন। এই দৃশ্য দেখে জুবায়ের সিজদায় পড়ে গেল এবং তার চোখের পানিতে বালির মাটি ভিজে গেল। যে কূপে আগে মৃত্যুর নীরবতা ছিল, আজ সেখানে জীবন উথলে উঠছিল। পানিটা ছিল ঠান্ডা ও মিষ্টি, ঠিক জুবায়েরের নতুন নিয়তের মতো পবিত্র। পরের কয়েক সপ্তাহে সেই বিরান জায়গা একটি ছোট ওয়েসিসে পরিণত হল। যেখানে পানি থাকে সেখানে জীবন নিজে থেকেই চলে আসে। এখন সেখানে শুধু প্রাণী নয়, পথচারী ও মুসাফিররাও থামতে শুরু করল। জুবায়ের সবাইকে পানি খাওয়াতো, তাদের সেবা করত এবং বদলে শুধু দোয়া চাইত। তার চুল বড় হয়ে গিয়েছিল, কাপড় ছেড়ে গিয়েছিল, রং কালচে হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত নূর দেখা যাচ্ছিল, যা আগে কখনো ছিল না। এক সন্ধ্যায় যখন সে কূপের পাশে বসে পাখিদের দানা দিচ্ছিল, তখন সেই বৃদ্ধ বাবা রহিম সেখানে এসে পৌঁছলেন। তিনি কূপের ঠান্ডা পানি পান করলেন এবং জুবায়েরের কাঁধে হাত রেখে বললেন, জুবায়ের, তোমার কূপের পানি এখন মিষ্টি হয়ে গেছে। এর মানে তোমার তওবা আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এখন তোমাকে তোমার আসল দায়িত্বের দিকে ফিরে যেতে হবে। জুবায়ের অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, আসল দায়িত্ব? এটা কি আমার জীবন নয়? বাবা রহিম বললেন, না বেটা, তোমার আসল দায়িত্ব সেখানে যেখানে তুমি একটি জীবন্ত লাশ রেখে এসেছিলে। যাও, এই কূপের পানি মশকে ভরে বাড়ি ফিরে যাও। হয়তো সেই শুকিয়ে যাওয়া গাছও এখন সবুজ হওয়ার অপেক্ষায় আছে। সাকিনার কথা মনে পড়তেই জুবায়েরের বুক ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে তার মশকে সেই পবিত্র পানি ভরে বাগদাদের দিকে দৌড় দিল। কয়েক মাস পর সে শহরে ফিরে এলো। মানুষ তাকে চিনতে পারছিল না, সে যেন কোনো মজনু বা দরবেশের মতো দেখাচ্ছিল। যখন সে নিজের গলিতে পৌঁছল, তার বাড়ি আগের মতোই নির্জন ছিল। দরজা বাতাসে কাঁপছিল এবং দেয়ালে ধুলো জমেছিল। ভয়ে ভয়ে জুবায়ের ঘরের ভেতরে ঢুকল। আঙিনায় আগের সেই দৃশ্যই ছিল। সাকিনা মাটিতে বসেছিল, তার কোলে সেই কাপড়ের গাঁটরি ছিল এবং সে খালি দোলনাটি ধীরে ধীরে দোলাচ্ছিল। সে এত দুর্বল হয়ে গিয়েছিল যে শুধু হাড়ের কাঠামো মনে হচ্ছিল। জুবায়েরের গলা আটকে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সাকিনা, সে আস্তে করে ডাকল, কিন্তু সাকিনা কোনো উত্তর দিল না। সে শুধু দোলনার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, চুপ, আমার বাচ্চা ঘুমাচ্ছে, শব্দ করো না। জুবায়েরের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে তার মশকের ঢাকনা খুলে মাটির পেয়ালায় সেই কূপের পানি ঢালল। সাকিনা, দেখো, আমি ফিরে এসেছি। আমি অনেক দূরে গিয়েছিলাম তোমার জন্য ওষুধ আনতে। এই পানি খাও। প্রথমে সাকিনা অস্বীকার করল, কিন্তু যখন জুবায়ের জোর করে পেয়ালাটা তার ঠোঁটে ধরল, তখন সে এক চুমুক খেল। পানিটা ছিল ঠান্ডা, আর তাতে ছিল মাসের পর মাসের পরিশ্রম ও তওবার প্রভাব। পানি গলায় নামতেই সাকিনার শরীরে হঠাৎ এক কাঁপুনি অনুভূত হল। তার নিস্তেজ চোখে একটু নড়াচড়া দেখা দিল। সে মাথা তুলে প্রথমবার জুবায়েরের দিকে তাকালো, যেন দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে। সে দুর্বল কণ্ঠে বলল, জুবায়ের, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর এই আমার কোলে এটা কি? সে অবাক হয়ে কাপড়ের গাঁটরির দিকে তাকালো, তারপর সেটাকে দূরে ছড়ে দিল। আমার বাচ্চা কোথায়? জুবায়ের, সে তো মারা গিয়েছিল, তাই না? এ কথা শুনে জুবায়ের হাউমাউ করে কেঁদে উঠল এবং সাকিনাকে বুকে জড়িয়ে ধরল। এটা দুঃখের কান্না ছিল না, এটা ছিল শিফার কান্না। সাকিনার জ্ঞান ফিরে এসেছিল। সেই পানি ও জুবায়েরের সত্যিকারের তওবা এমন এক কাজ করে দেখালো যা বাগদাদের কোনো হাকিম করতে পারেনি। দুজনেই অনেকক্ষণ আঙিনায় বসে কাঁদতে লাগল। সেই রাতে বহু মাস পর তাদের বাড়িতে চুলা জ্বলল এবং দীর্ঘ নীরবতা ভেঙে গেল। সাকিনা সুস্থ হওয়ার পর জুবায়ের সিদ্ধান্ত নিল সে তার পুরনো জীবনের সব চিহ্ন মুছে ফেলবে। সে প্রথমে বাড়ির দেয়ালে ঝুলন্ত সব জাল, ফাঁদ ও খাঁচা নামিয়ে আনল, যেগুলো একসময় তার জীবিকার মাধ্যম ছিল। তারপর সেগুলো আঙিনার মাঝখানে রেখে আগুন ধরিয়ে দিল। যেমন যেমন শিকারের সেই সব সরঞ্জাম ছাই হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন জুবায়েরের বুক থেকে বহু বছরের পুরনো বোঝা নেমে যাচ্ছে। সে সাকিনাকে কথা দিল, আজ থেকে এই ঘরে আর কোনো প্রাণীর রক্ত ঢুকবে না। এই ঘরে শুধু হালাল রিজিকই আসবে। তারপর জুবায়ের সেই কাজটাই শুরু করল, যা সে সেই বিরান কূপের পাশে শিখেছিল।
মৃত জমিকে জীবিত করা। বাগদাদের প্রান্তে সে একটি ছোট জলপাই ও ডালিমের বাগান করার সিদ্ধান্ত নিল। শুরুতে লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, একজন শিকারী আবার মালি হবে? কিন্তু জুবায়ের চুপচাপ নিজের কাজ করে যেতে লাগল। প্রতিদিন ভোরে উঠে সে সেই কূপ থেকে পানি এনে তার ছোট ছোট কাজগুলোকে নিজের সন্তানের মতো করে লালন করত। আল্লাহর কুদরত দেখো, যে হাত একসময় পাখির ডানা ভেঙে দিত, আজ সেই হাতই গাছকে জীবন দিচ্ছে। ধীরে ধীরে ঋতু বদলালো। কিছুদিনের মধ্যেই জুবায়েরের বাগান এমনভাবে ফুলে ফলে ভরে উঠল যে পুরো বাগদাদে তার ফলের সুনাম ছড়িয়ে পড়ল। তার ডালিম ছিল মধুর মতো মিষ্টি, আর তার জলপাইয়ে ছিল শিফা ও বরকত। লোকেরা বলতো, জুবায়েরের বাগানে পাখিরা ফল খেতে আসে, কিন্তু সে তাদের তাড়ায় না, বরং আরও দানা দেয়। সম্ভবত এই নেকির কারণেই তার ফলে এত বরকত। এদিকে কর্মফলের চক্র ধীরে ধীরে পূর্ণ হচ্ছিল। সেই ধনী ব্যবসায়ী খাজা মীর, যে একসময় সেই শাহ বুলবুল পাখিটাকে খাঁচায় বন্দি করেছিল, হঠাৎ তার ওপর বিপদ নেমে এলো। তার গুদামে আগুন লেগে গেল। তার দামি পাখিগুলো এক অদ্ভুত রোগে মারা যেতে লাগল। শোনা যায়, জীবনের শেষ সময় খাজা মীর একা, অসুস্থ ও অসহায় অবস্থায় কষ্ট পেতে পেতে মারা যায়। তাকে পানি খাওয়ানোর মতো কেউ ছিল না। অন্যদিকে জুবায়ের, যে একসময় দরিদ্র ছিল, সে এখন শুধু ধনীই হয়নি, মানুষের হৃদয়ে তার জন্য অগাধ সম্মান জন্মেছে। কিন্তু আসল পুরস্কার তখনও বাকি ছিল। এক সুন্দর সকালে যখন জুবায়ের তার বাগানে বসেছিল, সেই বৃদ্ধ বাবা রহিম আবার সেখানে এলেন। তার হাতে কাপড়ে মোড়ানো একটি জিনিস ছিল। তিনি সেটা জুবায়েরের হাতে দিয়ে হাসি মুখে বললেন, জুবায়ের, তোমার তওবা কবুল হয়েছে, আর তোমার ধৈর্য ফল দিয়েছে। এটা তোমার জন্য। জুবায়ের কাপড়টা খুলে অবাক হয়ে গেল। তার ভেতরে ছিল সেই সোনার কঙ্গন, যেটা সাকিনা তার চিকিৎসার জন্য বিক্রি করেছিল এবং পরে হারিয়ে গিয়েছিল। জুবায়ের অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, এটা আপনি কোথায় পেলেন? বাবা রহিম বললেন, আমি কূপ পরিষ্কার করার সময় এটা পেয়েছি। মনে হয় এই জমি তোমার ঘাম আর পরিশ্রমের মূল্য ফিরিয়ে দিয়েছে। জুবায়েরের চোখ ভিজে উঠল। ঠিক তখনই সাকিনা দৌড়ে সেখানে এলো। তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। সে বলল, জুবায়ের, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আমি আবার মা হতে চলেছি। এ কথা শুনে জুবায়ের সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল। সে আকাশের দিকে তাকাল। আকাশে তখন একজোড়া শাহ বুলবুল পাখি মুক্ত আকাশে উড়ছিল আর গান গাইছিল। সেই দিন জুবায়ের বুঝতে পারল, আসল শিকারী সে নয় যে প্রাণ নেয়। আসল বাহাদুর মানুষ সে, যে নিজের ভুলকে স্বীকার করে এবং নেক কাজ দিয়ে মানুষের হৃদয় জয় করে। এরপর জুবায়ের ও সাকিনা তাদের পুরো জীবন শান্তি, সুখ ও মানুষের সেবায় কাটিয়ে দিল। বলা হয়, আজও বাগদাদের গল্পে তাদের সেই বাগান বাগে রহমত নামে পরিচিত।